এই যে তুই পালাবে তা গুদমানি ভাই আমাকে একটু বল। তোমাকে ও বলে কি করবে? তুমি ওকে যাওয়ার সময় 500 টাকা ধার দিতে নাকি? শালাকে বাঁ হাতে করে ঠাস করে মারবো কথা বললে পারে। ঠিকই তো বলছি আমি, আবার মারবে বলছে মারা। ওবে লাউড়া চুদা, ওবে বোকা চুদা, ফিস্টি খাওয়ার সময় আমাদের সাথে থাকবে, মদ খাওয়ার সময় আমাদের সাথে থাকবে, বোকা চুদা সব সময় আমাদের সাথে থাকবে। আর কোন মেয়েটা নিয়ে পালিয়ে যাবে এটা আমাদেরকে বলতে ওর লজ্জা লাগবে নাকি? বোকা চুদা আমার। উস্তাদ, আমার মনে হয় ও ভয়ে বলেনি। যদি ওর বাবা মাকে আমরা জানিয়ে দিই সেই ভয়ে হয়তো বলেনি। লাউড়া ভয়ে বলেনি, মাগিটাকে তো গ্রাম থেকে নিয়ে গিয়ে বাইরে গিয়ে পক পক করে দিবে, সেটার বেলায় ভয় লাগছে না। আর আমরা বন্ধু বান্ধব হই, আমাদেরকে বলতে ভয় লাগছে নাকি? উস্তাদের লাউড়া সবেই রাগ। ও বিয়ে করছে, ও ভালোবাসা করেছে, ও পক পক করে দিবে, তারপর ও আর রাগ হচ্ছে। ওবে শালা হাফ গান্ডু, যা বুঝিস না তালি বকবি না, বুঝলি তো? আমি বুঝেছি মারা, তুমি বুঝলেই হবে, তুমি তো সব বুঝো। বলছি লাউড়া, জগজিন তোমার 22 বছরকার ছেলে বালে চুলে পেকে একাকার হয়ে গেছে। লাউড়াটাকে খুঁজে পাচ্ছি না, তোরা কি কেউ দেখেছিস তাকে? কি হলো লাউড়া, ঘোড়ার বাড়ার মতো মুখটা সবাই নিচে দিয়ে নামিয়ে নিলি কেন ছেলের কথা জিজ্ঞেস করতেই? কি আর বলবো কাকু, দুঃখের কথা, কালকে রাতে তোমার ছেলে ফাটা একটা মেয়েকে নিয়ে চলে গিয়েছে। লাউড়া, এটা কি মগের মুলুক পেয়েছে নাকি তাই একটা মেয়েকে নিয়ে চলে গেছে? হ্যাঁ কাকা বাবু, আমরা সত্যিই বলছি, মিথ্যা বলিনি। কার মেয়েকে নিয়ে গেছে বে? ওই তো কাকা বাবু, আমাদের ওই যে বর্জি পাড়ায় এই মুদিখানার দোকান আছে না, ওবে ফুটো, ওই মেয়েটার বাবার নামটা কি রে? এই ছোড়া, তুই মুখ নামালি কেন? মেয়েটার বাবার নামটা কি বল? মেয়েটার বাবার নাম হয়েছে কাকু চুদুন ক্যাবলা। হ্যাঁ কাকা, জানি আমরা। ওই লাউড়া, কি নাম বললি? ও কাকা, ওই মেয়েটার বাবার নাম হচ্ছে চুদুন ক্যাবলা। গাঁড় ভাঙছি, বুকা চুদা, মেয়ে বিয়ে দিতে পারবে না আমার ছেলের সাথে পাঠিয়ে দিয়া? লাউড়া চুদা, দাঁড়া তোর হচ্ছে। কেসটা পুরো গাঁড়মারা হয়ে গেল তো মা। কই গো গিন্নি? এই তো আমি, বলো কি বলবে বলো। আরে লাউড়া চুদি মাগি, একবার এদিকে আয়। বলো কি বলবে বলো। লাউড়া হয়েছে, সব হরিবল হয়ে গেছে মারা। কে মারা গেল? ড্যামনা চুদি মাগি, মনে যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না লাউড়া। কি হয়েছে তাই বলো। তোর ছেলে তো একটা মাগি নিয়ে পালিয়ে গেছে রে। শালা খান কি ছেলে যে এ কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি রে, তাহলে আগেই শালাটার আমি বিয়ে দিয়ে দিতাম। ওই কেলা চুদা, তা তুমি আমাকে খিস্তি করছো কেন তা? তুই মাগি কু মাছ কাটা দিসনি, তোর আশকারা পেয়ে পেয়ে ও শালোটা এরকম 12 বৈধ হয়ে গেছে। হ্যাঁ আমার আজকারাতে হয়েছে, যেমন বাপ তেমন তার ছেলে, আবার আমার দোষ দিচ্ছে। কি বললি লাউড়া চুদি মাগি, আমার জন্য ছেলেটা খারাপ হয়েছে? তুমিও তো রেগে যাচ্ছ কেন? সে বড় হয়েছে, সে যা ভালো বুঝেছে তাই করেছে। লাউড়া বুঝেছে, সে খান কি ছেলে, সে সুইরের বাচ্চা আমার পাকা ধানে মই দিয়ে গেল। সে তোমার কি করে গেছে, তুমি তাকে এইভাবে গাল দিচ্ছ? এই ঢ্যামনা চুদি মাগি, গাল দেবো না? সে খান কি ছেলে, আমি কত আশা নিয়েছিলাম তার, আমি একটা বিয়ে শাদী দেবো, একটা অ্যাপাচি আটিয়ার লুবো, 2 ভরি সোনা লুবো, 1 লাখ টাকা ক্যাশ লুবো। খান কি ছেলে সমস্ত আশা আমার বিসর্জন দিয়ে গেল সুইরের বাচ্চা। পরের জিনিসের পালে তোমার তো লোভ কিসে, নিজে ইনকাম করে করো কা। এই মাংমারানি, তোর মনে হয় বাড়িতে থাকার ইচ্ছা নাই? তুমি আমার সাথে কিসের জন্য ঝগড়া করছো সেটা তোমার ছেলেকে বলো না তুমি তা। সে সুইরের বাচ্চাকে আমি এখন পাবো কোথায়? সে তখন মাগি লিয়ে ডিস্কো ড্যান্স করছে। পাবো না যখন তাহলে চুপ করে থাকো, বেশি বকো না। এই মাগি, বকবো না মানে? তোর ভাইকে ফোনটা কর আর আমাদের বাড়ি আসতে বল, তোর ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আমার ভাইয়ের সাথে তুমি আবার কি করবে? কেলিয়ে দেবো মাগিকে, এখনই কেলিয়ে দেবো। যেটা বলছিস সেটা কর, তোর ভাইকে ফোন কর। কি হচ্ছিল, রিং হচ্ছে নাকি? হ্যাঁ গো হচ্ছে, বকছো কেন তুমিও তো? হ্যাঁ হ্যালো, এ দাদা তুই কোথায় আছিস রে, একবার আমাদের বাড়ি আয় তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি আসছি এখনই। দূর, এই কাজের সময় যে কেন ডাকে কিছু বুঝি না। কি বললো লাউড়া তোর ভাই? আসছে বললো। আমার হয়েছে যত জানের জ্বালা। তুই খান কি ছেলে ভাবিস না তুই আমার বিনা হুকুমে বিয়ে করছিস, তোকে আমি এই বাড়িতে জায়গা দেবো, আমার জীবন থাকতে তোকে আমি কখনো এই বাড়িতে জায়গা দেবো না লাউড়া। সুরের বাচ্চা খান কি ছেলে জীবনটা পুরো নরক বানিয়ে ছেড়ে দিল ফেদা। শোন ভাইপো, তোকে আমি বাড়ি ভাড়া দিতাম না, তার কারণ কি জানিস? আমিও ভালোবাসা করে বিয়ে করেছি, আর ভালোবাসার দুঃখ কষ্টটা আমি বুঝি, সেই জন্য তোকে আমি বাড়িটা ভাড়া দিলাম। কাকা বাবু, আপনি আমাকে বাড়ি ভাড়াটা দিয়েছেন, এতে আমি অনেক খুশি হয়েছি।
তার আগে তোর সাথে একটা কথা আছে ভাইপো।